প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 441 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করো √29। জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করো √29। আমাদের √29 এর জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে √29 এর জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 29, এই 29 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা জানি, যদি আমাদের এই রকম 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাটিকে আমরা প্রথমে 5 দ্বারা ভাগ করে নেব, ঠিক আছে? দেখো, এই যে এখানে আমরা বাদ দেব 5, 5 5 25, বিয়োগ করলে পাবো 4, দশমিক দিয়ে 0, 5 8 40, 0। আমাদের ভাগ মিলে গেল। এখানে আমরা 29কে যদি ভাঙাই, আমরা পাবো 5 আর 5.8, ঠিক আছে? 5 গুণ 5.8 সেমি, এভাবে লিখবো, ঠিক আছে? আমরা এখানে সেমির জায়গায় একক কথাটিও লিখতে পারি। তো আমরা এখানে সেমি লিখলাম। এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই 5 সেমি আর 5.8 সেমি এই দুটি পরিমাপ আমরা স্কেল দ্বারা নেব, ঠিক আছে? দেখো, 0-এর বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু। এই যে 5-এর বড় দাগ, এই 2 বিন্দু যুক্ত। এই একইভাবে আমরা এই 5.8 সেমির পরিমাপও নেব। মূল বিন্দু, এই যে 5.8, মানে ছোট ছোট দাগগুলি, 1 2 3 4 5 6 7 8, এই 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 5 সেমি, এটি হচ্ছে 5.8 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 5 সেমি আর এই 5.8 সেমি যোগ করলে আমরা পাবো 10.8 সেমি। 10.8 সেমির থেকে বেশি পরিমাপের একটি আমরা এখানে রশ্মি নেব, ঠিক আছে? দেখো, এই আমরা প্রায় 12 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে নাম দেব আমরা এ, ডান দিকে বিন্দু করে নাম দেই এক্স এবং রশ্মির চিহ্ন। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই যে 5 সেমি আর 5.8, এই দুটির মধ্যে বড় হচ্ছে 5.8, আমরা এই 5.8 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে। নিয়ে এই এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা বি। একইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির ডান দিকে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব, বা এ আর সি সরল রেখাংশটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? তো দেখো, তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা আইডিয়া করে এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। আইডিয়া করে ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি, ঠিক আছে? নিয়ে আমাদের কাঁটাটি কিন্তু এই সি বিন্দুতে বসানো রয়েছে। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো, এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এবং একইভাবে নিচে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এখন আমরা এই 2 বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম, ঠিক আছে? এই সমদ্বিখণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ও।
এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ এই যে এভাবে পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই ও বিন্দুতে বসা থাকবে। আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। দেখো এই এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে প্রথমে একটি আমরা এখানে অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। দেখো এই এখন এই যে অর্ধবৃত্তটি অঙ্কন করার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই পরিমাপটি এই যে এখানে বসাচ্ছে, ঠিক আছে। বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো। বসিয়ে এখানে আর একটি বৃত্তচাপ কেটে নেব একটু বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে। বসিয়ে এই বড় করে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম। এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করব, ঠিক আছে। যুক্ত করে এদিকে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত লম্বটি টেনে নেব বা এঁকে নেব, ঠিক আছে। দেখো আমরা এই যে লম্বটি অঙ্কন করলাম এই লম্বটি এই যে অর্ধবৃত্তকে এখানে ছেদ করেছে বা স্পর্শ করেছে, ঠিক আছে। তো এই বিন্দুর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিডি হচ্ছে আমাদের √29 এর জ্যামিতিক পদ্ধতিতে নির্ণেয় মান, ঠিক আছে। তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি আমরা ভালোভাবে পরীক্ষার খাতায় অঙ্কন করব। অঙ্কন করার পর এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে আমরা একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব, ঠিক আছে। দেখো সুতরাং জ্যামিতিক পদ্ধতিতে √29 এর মান হলো এই বিডি সমান বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 5.1234 5.4 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।